মিষ্টি আলু মিষ্টি বানানোর জন্য আমি এই আলুগুলো সিদ্ধ করে নিছি আগে, নিয়ে এই যে এখানে একটু ঠান্ডা করতে দিছি। সবগুলা মিষ্টি আলু এখন আমি এভাবে করে নেব। এভাবে করলে আঁশগুলা ওর ভিতরে যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে। এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আটা না ময়দা দিবেন, ময়দা 2 চামচ ময়দা, গুঁড়া দুধ 2 চামচ, ঘি 1 চামচ। সুন্দর করে মাখতে হবে। এখন যত মাখবেন তত মজা। এখানে রান্নার তেলটাও দিতে পারেন। আর দেখতেছেন মাখে কেমন হয়েছে। মিষ্টি আলুকে বলবে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এগুলো আমি আপনারা ইচ্ছে মতন সাইজ করতে পারেন, গোল গোল করতে পারেন, লম্বা বলাইতে পারেন। হাতে একটু তেল মাখায় নিয়ে সুন্দর করে এইভাবে চাপে চাপে করবেন, না হলে কিন্তু ফেটে যাবে। সবগুলা মিষ্টি বানানো হয়ে গেছে। কয়টা গুল বানাইছি, কয়টা লম্বা বানাইছি, এখন ভাজার পালা। কড়াই বসাইছি, এখন এখানে আমি তেল দিব। বেশি করে তেল দিতে হবে। মিষ্টিগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। বেশি হিটে ভাজা যাবে না, হালকা হালকা হিট দিতে হবে, ধৈর্য ধরে ভাজতে হবে। বেশি জোরে হিট দেওয়া যাবে না। এভাবে এভাবে মাঝে মাঝে উল্টে দিবেন। আর উল্টে দেওয়া লাগে না, ওরা একা একাই উল্টায়। দেখছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই দিব। এই কাপে 1 কাপ চিনি দিলাম, 2 কাপ পানি দেব, 2 কাপ পানি দিলাম। বলক উঠছে, এখন মিষ্টিগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম। দশ মিনিট এখন জাল দেব, সুন্দর করে ঢাকে দেব। দেখেন ফুলে ডবল হয়ে গেছে। আমার মিষ্টি হয়ে গেছে। পুরা 10 মিনিটও জাল দেই নাই। দেখছেন মিষ্টি আলুর মিষ্টি যে এত সহজ। আর এগুলো বাচ্চারা যারা মিষ্টি আলু খায় না, তারা এই মিষ্টিগুলা পাইলে যে কি খুশি হবে বুঝতেই পারবে না। মিষ্টি আলু দেখছেন কত সুন্দর নরম হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরিবেশন করব। কেমন হয়েছে একটা ভাঙ্গে আপনাদেরকে দেখাই। দেখেন এতটাই নরম, মনে হয় বাজার থেকে কিনে নিয়ে আসছি। দেখছেন ভিতরটা কত সুন্দর। আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন।